আল্লাহ পাক রব্বুল আলামিন মাছকে আদেশ করেছিলেন, একটি মাছকে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করলেন, ওগো মাছ তুমি আমার ইউনুসকে তুমি গিলে ফেলবে। কি করবে? গিলে ফেলবে, কিন্তু তাকে তুমি হজম করতে পারবে না, তাকে হজম করবে না। মাছ সাথে সাথে যখনই হযরত ইউনুস আলাইহিস সালামকে নৌকা থেকে ফেলে দেওয়া হলো, ফেলার পরে সাথে সাথে বিশাল আকারের একটি মাছ হযরত ইউনুস আলাইহিস সালামকে গিলে ফেললেন। সম্মানিত উপস্থিতি, তাফসীরের ভিতরে এসেছে হযরত ইউনুস আলাইহিস সালাম বিশাল লম্বা ছিলেন, তিনি ৬০ হাত লম্বা ছিলেন। তাহলে তাকে যে মাছটি খেয়ে ফেলেছে, যে মাছটি তাকে গিলে ফেলেছে, সেই মাছটি কত লম্বা ছিল, কত বিশাল ছিল। হযরত ইউনুস আলাইহিস সালাম অন্ধকারের ভিতরে পড়ে গেলেন। তাফসীরের ভিতরে এসেছে, কোন কোন বর্ণনায় এসেছে ৩টি, কোন কোন বর্ণনায় এসেছে ৪টি অন্ধকারের ভিতরে হযরত ইউনুস আলাইহিস সালাম নিমজ্জিত হয়ে গেলেন। ১ নম্বর হলো রাতের অন্ধকার, ২ নম্বর হলো সমুদ্রের তলদেশের অন্ধকার, ৩ নম্বর হলো মাছের পেটের অন্ধকার। কোন কোন বর্ণনায় এসেছে যেই মাছটি হযরত ইউনুস আলাইহিস সালামকে গিলে ফেলেছিল, এই মাছকে আবার আরেকটি মাছ গিলে ফেলেছিল। আমার বন্ধুগণ, এই মোট ৪টি অন্ধকারের ভিতরে হযরত ইউনুস আলাইহিস সালাম নিপতিত হয়ে গেলেন। হযরত ইউনুস আলাইহিস সালামকে মাছ যখন পেটের ভিতরে নিয়ে নিল, নেওয়ার পরে মাছ একবার সমুদ্রের উপরে আসে, আর একবার মাছ সমুদ্রের তলদেশে চলে যায়। এইভাবে করতে থাকে। হযরত ইউনুস আলাইহিস সালাম লক্ষ্য করে মাছ সমুদ্রের তলদেশে যখন চলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের যত সৃষ্টি রাজি কুল কায়নাত যা কিছু আছে, সমুদ্রের ভিতরে আল্লাহর সৃষ্টি যা কিছু আছে, সকলেই আল্লাহর জিকির করে। সকলে কার জিকির করে? আল্লাহর জিকির করে। হযরত ইউনুস আলাইহিস সালাম লক্ষ্য করলেন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, আমরা যা কিছু দেখতে পাই, পশু পাখি ইত্যাদি যা কিছু আমরা দেখতে পাই, সবাই কিন্তু তার নিজস্ব ভাষা দ্বারা তারা আল্লাহর জিকির করে, ঠিক কিনা? আমরা যে শুনতে পাই ব্যাঙ ঘা ঘা করে ডাক দেয়, সে কিন্তু তার এই শব্দ দ্বারা সে তার সৃষ্টিকর্তার জিকির কিন্তু সে করছে। এইভাবে গাছপালা, তরুণতা সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকিরে মগ্ন থাকে। হযরত ইউনুস আলাইহিস সালাম লক্ষ্য করলেন যে সমস্ত সৃষ্টিরাজি সবকিছু আল্লাহর জিকিরে মগ্ন রয়েছে। সমুদ্রের অতল গহরে হযরত ইউনুস আলাইহিস সালাম লক্ষ্য করলেন। হযরত ইউনুস আলাইহিস সালাম শেষ পর্যন্ত তিনি বুঝতে পারলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন। وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, মাছের পেটের ভিতরে জীবিত অবস্থায় রেখে দিয়েছিলেন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাছের পেট থেকে হযরত ইউনুস আলাইহিস সালামকে বের করলেন, আবার তার কওমের কাছে তাকে পাঠিয়ে দিলেন। সম্মানিত উপস্থিতি, আমরা সেই
ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে আজকে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের জীবনীগুলি মহাগ্রন্থ কুরআনুল কারীমের ভিতরে দিয়েছেন। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে এই ঘটনাগুলি যদি না আনতেন, তাহলে আপনারা দেখবেন আজ বিভিন্ন বাজারে বিভিন্ন ধরনের বই পাওয়া যায়, বিভিন্ন ধরনের গল্প, বিভিন্ন ইত্যাদি ভিতরে আমরা দেখতে পেরেছি যে নবী রাসূলদের জীবনী নিয়ে বিভিন্ন ধরনের মিথ্যা গল্প সাজানো হয়, ঠিক কি না? বাজারে অনেক বই পুস্তক পাওয়া যায়, সেগুলি কোনো ভিত্তি নেই, ভিত্তিহীন, এইভাবে কিছু বই বাজারে বিক্রি করা হয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের ঘটনাগুলি মহাগ্রন্থ কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকারভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন। আমরা যদি সঠিক সত্য ঘটনা যদি আমরা জানতে চাই, বুঝতে চাই, তাহলে আমাদেরকে ফিরে আসতে হবে মহাগ্রন্থ কুরআনুল কারীমের কাছে, ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুরআনুল কারীমের 12 নম্বর সূরা, সূরা ইউসুফের 3 নম্বর আয়াতের ভিতরে চমৎকার করে ঘোষণা করে দিলেন, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকার করে বলে দিলেন, হে নবী, আমি এই মহাগ্রন্থ কুরআনুল কারীমকে আপনার কাছে ওহীর মাধ্যমে পাঠিয়েছি, উত্তম পদ্ধতিতে ঘটনাবলী তথ্য কথা তোমার কাছে বর্ণনা করেছি। নয়তো ইতিপূর্বে এসব জিনিস থেকে একেবারেই বেখবর ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে এই জাতীয় ঘটনার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে জানিয়েছেন ওহীর মাধ্যমে। কিসের মাধ্যমে? ওহীর মাধ্যমে। বিশ্ব নবী যেই বিষয়গুলি জানত না, আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকার করে বিশ্ব নবীকে জানিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলছেন, পূর্ববর্তী নবীদের ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন কেন কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন? কেন কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেন? সুন্দরভাবে চমৎকারভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন। কুরআনুল কারীমের 11 নম্বর সূরা, সূরাতুল হুদের 120 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকার করে জানিয়ে দিলেন, ওয়া কুল্লান নাকুসু আলাইকা মিন আম্বাইর রুসুলি মা নুসাব্বিতু বিহি ফুআদাক ওয়া জাআকা ফি হাযিহিল হাক্কু ওয়া মাউইযাতু ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো নবী, আমি রাসূলদের বৃত্তান্ত, রাসূলদের জীবনী যা আমি তোমাকে শোনাচ্ছি, এসব এমন জিনিস যার মাধ্যমে আমি তোমার হৃদয়কে মজবুত করি, আমি তোমার হৃদয়কে শক্ত করি। এসবের মধ্যে তুমি পেয়েছো সত্যের জ্ঞান, সত্যের আলো, এবং মুমিনরা পেয়েছে উপদেশ। আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকার করে জানিয়ে দিলেন, আমি বিশ্ব নবীকে আর মহাগ্রন্থ কুরআনুল কারীমের ভিতরে পূর্ববর্তী নবীদের ঘটনাগুলি কিসের জন্য, কি কারণে আমি কোরআনের ভিতরে এনেছি। সম্মানিত উপস্থিতি, এই যে নবী রাসূলদের জীবনী থেকে আমাদের জন্য অনেক শিক্ষা রয়েছে। আমরা যদি নবী রাসূলদের জীবনীগুলি আমরা সঠিকভাবে যদি অধ্যয়ন করতে পারি, তবে আমাদেরকে অধ্যয়ন করতে হবে কোরআন থেকে। বাজারে বিভিন্ন ধরনের বই পাওয়া যায়, এইগুলির দিকে লক্ষ্য না করে
আমরা সরাসরি কোরআনের কাছে এসে আমরা যদি কোরআন থেকে নবী রাসূলদের জীবনীগুলি নিয়ে আমরা যদি গবেষণা করতে পারি, আমরা যদি রিসার্চ করতে পারি, তাহলে আমরা অনেক কিছু জানতে পারবো। অনেক শিক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূলদের জীবনীর ভিতরে রেখে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, আমরা আজ হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ৬টি সূরার ১৮টি আয়াতে হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেছেন। কুরআনুল কারীমের ভিতরে হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম ৪ জায়গায় এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এক জায়গায় জুন্নুন বলে তাকে অবহিত করেছেন, আর এক জায়গায় সাহিবুল হুত বলে আল্লাহ পাক রব্বুল আলামিন অবহিত করেছেন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্তমান ইরাকের মুসেল নগরীর নিকটবর্তী নিনাওয়া জনপদের লোকদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী হিসাবে প্রেরণ করেছিলেন। হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের মানুষেরা ছিল, তারা শিরকের সাথে লিপ্ত ছিল। শিরক, বিদআত, এই জাতীয় গুনাহের সাথে তারা লিপ্ত ছিল। হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠালেন তাদের কাছে ইসলামের দাওয়াত দিয়ে তারা যেন শিরক, বিদআত, এই জাতীয় গুনাহের কাজ থেকে তারা যেন বেরিয়ে আসতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত যেন করতে পারে। এই জন্য আল্লাহর নবী হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কাছে প্রেরণ করলেন। আল্লাহর নবী হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দাওয়াতি কার্যক্রম শুরু করলেন। তার কওমের লোকদের কাছে তিনি দাওয়াত দেওয়া শুরু করলেন। হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম লম্বা সময় ধরে তিনি দাওয়াত দিলেন, কিন্তু তার কওমের মানুষেরা তার দাওয়াতকে অ্যাকসেপ্ট করলো না, গ্রহণ করলো না। শেষ পর্যন্ত হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আদেশ অনুযায়ী তাদের থেকে তিনি পৃথক হয়ে গেলেন। তিনি তাদেরকে যাওয়ার আগে বলে গেলেন, আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে গজব আসবে। কি বললেন? যে আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে গজব আসবে, খুব শীঘ্রই তোমাদের উপরে গজব অবতীর্ণ হবে। হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলে তিনি চলে আসলেন। অপরদিকে তার কওমের মানুষেরা যদিও হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতকে তারা অ্যাকসেপ্ট করছিল না, কিন্তু তারা জানতো যে ইউনুস আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী, এই কথা কিন্তু তারা জানতো। পরবর্তীতে তারা আলোচনা করলো যে আল্লাহর নবী তো কখনো মিথ্যা বলতে পারে না, পারে? তারা এই কথা চিন্তা ভাবনা করে পরবর্তীতে তারা দেখলো যে আল্লাহর গজব যদি আমাদের উপরে চলে আসে তাহলে তো আমরা ধ্বংস হয়ে যাব, আমরা তো নিঃশেষ হয়ে যাব। এক পর্যায়ে গজব আসার পূর্বে কিছু নিদর্শন তারা দেখতে পেল। যখন তারা এই বিষয়গুলি লক্ষ্য করল, এক পর্যায়ে তারা তাদের ঘর বাড়ি ভিটা ছেড়ে তারা অন্যত্রে চলে যাওয়া শুরু করলো। তারা বন জঙ্গলে চলে যাওয়া শুরু করলো। সেখানে তাদের গবাদি পশু, ছোট্ট ছোট্ট শিশুদেরকে নিয়ে, সকলকে নিয়ে তারা সেখানে যেতে লাগলো। যাওয়ার পরে তারা কি করলো? তারা নিজেদের ভুল তারা বুঝতে পারল। তারা আল্লাহর দরবারে তাওবা করলো, তারা আল্লাহর কাছে ক্ষমা চাইল। তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কেমন তাওবা করলো? তাদের এই তাওবা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বড্ড পছন্দ হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন এক পর্যায়ে তাদেরকে এই গজবের হাত থেকে পরিত্রাণ দান করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মহাগ্রন্থ কুরআনুল কারীমের 10 নম্বর সূরা, সূরা ইউনুসের 98 নম্বর আয়াতের ভিতরে চমৎকার করে ঘোষণা করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালাউলা কানাত ক্বরয়াতুন আমানাত ফানাফাআহা ঈমানুহা ইল্লা কওমা ইউনুস
লাম্মা আমানু কাশাফনা আনহুম আযাবাল খিজয়ি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া মাত্তা'নাহুম ইলা হিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এমন কোন দৃষ্টান্ত কি আছে? একটি জনবসতি চাক্ষুষ আযাব দেখে তারা ঈমান এনেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, এমন কোন দৃষ্টান্ত নেই যে আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র পৃথিবীতে যাদের উপরে গজব নাজেলের জন্য সমস্ত কিছু প্রস্তুতি সম্পন্ন হওয়ার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর থেকে গজব তুলে নিয়েছিলেন। সকলে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ তাদের উপরে গজব আসবে এই বিষয় একেবারে সিদ্ধান্ত কনফার্ম, তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে গজব অবতীর্ণ করলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর থেকে গজব সরিয়ে নিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তাদের ঈমান তাদের জন্য সুফলদায়ক প্রমাণিত হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তারা যখন ঈমান এনেছিল তখন অবশ্যই আমি তাদের উপর থেকে আযাবকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হটিয়ে দিয়েছিলাম এবং তাদেরকে একটি সময় পর্যন্ত জীবন উপভোগ করার সুযোগ আমি দিয়েছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যে তারা চাক্ষুষ সেই আযাব দেখে তারা কি করেছে? সাথে সাথে ঈমান এনেছে আর তাওবা করেছে। তাদের এই ঈমান তাওবা দেখে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে খুশি হয়ে গিয়েছি। আমি আযাবকে আমি বন্ধ করে দিয়েছি এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সুদীর্ঘ জীবন যাপন করার মতন সুযোগ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে করে দিয়েছি। অপরদিকে হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওম ছেড়ে তিনি চলে গিয়েছিলেন। সেই সময় তার কওমের ভিতরে একটি বিষয় এমন ছিল যে যদি কোনো মিথ্যাবাদীকে পাওয়া যায় তাহলে তারা তাকে বের করে তারা হত্যা করে ফেলতো। হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জানতে পারলো যে আমি আমার কওমের কাছে আমি জানিয়েছি যে 3 দিনের ভিতরে তোমাদের উপরে গজব অবতীর্ণ হবে, অথচ আমি জানতে পারলাম যে তাদের উপরে কোনো গজব অবতীর্ণ হয় নাই, তাহলে আমি তাদের সামনে কি করে যাব? আমি যে আল্লাহর নবী, তারা তো আমাকে কোনোভাবেই স্বীকার করবে না, আমাকে তো কোনোভাবেই তারা মানবে না, বরং আমাকে আরো হত্যাও করে ফেলতে পারে। হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বিষয় চিন্তা ভাবনা করছিলেন। করার পরে তিনি নিজস্ব মতামতের ভিত্তিতে তিনি হিজরত করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো আদেশ আসা পর্যন্ত তিনি লেট করলেন না। তিনি আল্লাহর আদেশ ছাড়াই নিজস্ব মতামতের ভিত্তিতে তিনি হিজরত করলেন। তিনি যেতে যেতে দেখে একটি নদীর সামনে যখন নদী বেঁধে গেল তখন সে লক্ষ্য করে মানুষেরা নৌকায় করে নদী পার হচ্ছে। এমত অবস্থায় আল্লাহর নবী হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকায় আরোহণ করলেন। নৌকা যেতে যেতে যখন সমুদ্রের মাঝামাঝি চলে গেল, যাওয়ার পরে চতুর্দিকে প্রচন্ড ঝড় ঝাপট শুরু হয়ে গেল। এমত অবস্থায় মাঝি দেখল নৌকায় অনেক আরোহী রয়েছে। তারা আলোচনা করলো যদি একজনকে কমিয়ে দেওয়া হয় তাহলে আশা করা যায় নৌকা এই বিপদের হাত থেকে বেঁচে যাবে, নৌকা হয়তো বা ডুববে না। তখন তারা কি করল? তারা আলোচনা করল কাকে আমরা নৌকা থেকে নামিয়ে দিব। তারা এক পর্যায়ে লটারি করল। লটারিতে যার নাম আসলো তিনি হলেন হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রথমবার লটারিতে আল্লাহর নবী হযরত ইউনুস আলাইহিস সালামের নাম আসলো। তারা সিদ্ধান্ত নিল তাকে আমরা কিভাবে নদীতে ফেলে দিব। দ্বিতীয়বার আবার লটারি করা হলো। দ্বিতীয়বারও হযরত ইউনুস আলাইহিস সালামের নাম আসলো। তারা সিদ্ধান্ত নিল আল্লাহর নবীকে আমরা কিভাবে নদীতে নিক্ষেপ করব। তৃতীয়বার আবার লটারি করা হলো। তৃতীয়বারও হযরত ইউনুস আলাইহিস সালামের নাম আসলো। আসার পরে হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে নদীতে নিক্ষেপ করা হলো। কি হলো?
নদীতে নিক্ষেপ করা হলো। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নদীতে নিক্ষেপ করা হলো, অপরদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাছকে আদেশ করেছিলেন। একটি মাছকে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করলেন, ওগো মাছ, তুমি আমার ইউনূসকে তুমি গিলে ফেলবে। কি করবে? গিলে ফেলবে, কিন্তু তাকে তুমি হজম করতে পারবে না, তাকে হজম করবে না। মাছ সাথে সাথে যখনই হযরত ইউনূস আলাইহিস সালামকে নৌকা থেকে ফেলে দেওয়া হলো, ফেলার পরে সাথে সাথে বিশাল আকারের একটি মাছ হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিলে ফেললেন। সম্মানিত উপস্থিতি, তাফসীরের ভিতরে এসেছে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল লম্বা ছিলেন, তিনি ৬০ হাত লম্বা ছিলেন। তাহলে তাকে যে মাছটি খেয়ে ফেলেছে, যে মাছটি তাকে গিলে ফেলেছে, সেই মাছটি কত লম্বা ছিল, কত বিশাল ছিল। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্ধকারের ভিতরে পড়ে গেলেন। তাফসীরের ভিতরে এসেছে, কোন কোন বর্ণনায় এসেছে ৩টি, কোন কোন বর্ণনায় এসেছে ৪টি অন্ধকারের ভিতরে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম নিমজ্জিত হয়ে গেলেন। ১ নম্বর হলো রাতের অন্ধকার, ২ নম্বর হলো সমুদ্রের তলদেশের অন্ধকার, ৩ নম্বর হলো মাছের পেটের অন্ধকার। কোন কোন বর্ণনায় এসেছে যেই মাছটি হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিলে ফেলেছিল, এই মাছকে আবার আরেকটি মাছ গিলে ফেলেছিল। আমার বন্ধুগণ, এই মোট ৪টি অন্ধকারের ভিতরে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম নিপতিত হয়ে গেলেন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছ যখন পেটের ভিতরে নিয়ে নিল, নেওয়ার পরে মাছ একবার সমুদ্রের উপরে আসে, আর একবার মাছ সমুদ্রের তলদেশে চলে যায়। এইভাবে করতে থাকে। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করে মাছ সমুদ্রের তলদেশে যখন চলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের যত সৃষ্টি রাজি কুল কায়নাত যা কিছু আছে, সমুদ্রের ভিতরে আল্লাহর সৃষ্টি যা কিছু আছে, সকলেই আল্লাহর জিকির করে। সকলে কার জিকির করে? আল্লাহর জিকির করে। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করলেন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, আমরা যা কিছু দেখতে পাই, পশু পাখি ইত্যাদি যা কিছু আমরা দেখতে পাই, সবাই কিন্তু তার নিজস্ব ভাষা দ্বারা তারা আল্লাহর জিকির করে, ঠিক কি না? আমরা যে শুনতে পাই ব্যাং ঘা ঘা করে ডাক দেয়, সে কিন্তু তার এই শব্দ দ্বারা সে তার সৃষ্টিকর্তার জিকির কিন্তু সে করছে। এইভাবে গাছপালা, তরুণতা সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকিরে মগ্ন থাকে। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করলেন যে সমস্ত সৃষ্টিরাজি সবকিছু আল্লাহর জিকিরে মগ্ন রয়েছে। সমুদ্রের অতল গহরে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করলেন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত তিনি বুঝতে পারলেন যে আমি বড় অপরাধ করে ফেলেছি, আমি বড় অপরাধী হয়ে গিয়েছি। সম্মানিত উপস্থিতি, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভুল তিনি বুঝতে পারলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? তিনি তার নিজের ভুল বুঝতে পারলেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকিরে তিনি মশগুল হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের শ্রেষ্ঠত্বের ঘোষণা তিনি করতে লাগলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 21 নম্বর সূরা, সূরা আম্বিয়ার 87 নম্বর আয়াতের ভিতরে চমৎকার করে বলে দিলেন, ওয়াযান্নুনি ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর মাছওয়ালাকেও আমি অনুগ্রহজনক করেছিলাম, আমি অনুগ্রহ করেছিলাম। স্মরণ করো যখন সে রাগান্বিত হয়ে চলে গিয়েছিল এবং মনে করেছিল আমি তাকে পাকড়াও করব না, শেষে সে অন্ধকারের মধ্য থেকে সে ডেকে উঠল। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সে
ভেবেছিল আল্লাহ হয়তোবা আমাকে পাকড়াও করবে না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি ছাড় দিতে থাকি কিন্তু ছেড়ে দিই না। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটে ছিলেন তখন আল্লাহর বড়ত্বের ঘোষণা তিনি করতে লাগলেন আর তিনি বলতে লাগলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তিনি বলতে লাগলেন তুমি ছাড়া আর কোনো ইলাহ নাই, তুমি ছাড়া আর কোনো মাবুদ নাই। তিনি এইভাবে তার বড়ত্বের ঘোষণা তিনি করতে লাগলেন আর তিনি বলতে লাগলেন যে আমি অপরাধ করেছি, আমি নিজের প্রতি নিজে আমি জুলুম করেছি। সম্মানিত উপস্থিতি, অপরদিকে বলা হচ্ছে যে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যদি নিজের ভুল তিনি নিজে বুঝতে না পারতেন, তিনি যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা না করতেন, আল্লাহর বড়ত্বের ঘোষণা তিনি যদি না করতেন, তাহলে বলা হচ্ছে যে এই মাছের পেটের ভিতরে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনন্তকাল কাটিয়ে দিতে হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাছের পেটটাই তার জন্য কবরে পরিণত করে দিত। শুধুমাত্র সে নিজের ভুল বুঝতে পেরেছে এবং সে শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের বড়ত্বের ঘোষণা তিনি করেছেন, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই মাছের পেট থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিত্রাণ দান করেছেন। তা না হলে এই মাছের পেটটা তার জন্য কবরে পরিণত হয়ে যেত। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ কুরআনুল কারীমের 37 নম্বর সূরা সূরা সাফাতের 143 নম্বর আয়াত থেকে চমৎকার করে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সে যদি তাসবিহ পাঠকারীদের অন্তর্ভুক্ত না হতো তাহলে কিয়ামত পর্যন্ত সে মাছের পেটের ভিতরেই থাকতো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যে সে যদি তাসবিহ যারা জপে তাদের অন্তর্ভুক্ত না হতো, তাসবিহ পাঠকারীদের অন্তর্ভুক্ত যদি না হতো তাহলে তাকে কিয়ামত পর্যন্ত এই মাছের পেটের ভিতরেই থাকতে হতো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই কঠিন বিপদ থেকে তাকে আমি বাঁচিয়ে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো চমৎকার করে বলেন কুরআনুল কারীমের 68 নম্বর সূরার 48 নম্বর আয়াতের ভিতরে এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যভাবে বললেন ফাসবির লিহুকমি রাব্বিকা ওয়ালা তাকুন কাসাহিবিল হুত ইয নাদা ওয়া হুয়া মাকযুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে লক্ষ্য করে বলেন হে আমার নবী, তোমার রবের হুকুম আসা পর্যন্ত ধৈর্য ধারণ করো, তোমার রবের আদেশ আসা পর্যন্ত ধৈর্য ধরো। মাছওয়ালা নবীর মতো হয় না, মাছওয়ালা নবীর মতো হয় না। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে বলছে যে ইউনূসের মতো হয় না। কারণ ইউনূস কি করেছিল? ইউনূস যখন দেখলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে তার কওমের উপরে গজব অবতীর্ণ করতে চেয়েছিলেন, কিন্তু তাদের তওবা তাদের খোদাভীতি দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে গজব অবতীর্ণ করলেন না। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এইটা লক্ষ্য করে তিনি কি করলেন, পরবর্তীতে আল্লাহর সিদ্ধান্ত আসা পর্যন্ত সে ধৈর্য না ধরে সে কি করলো, সে হিজরত করে সে পালিয়ে যাওয়ার জন্য সে চলে যেতে লাগলো। পরবর্তীতে মাছ তাকে গিলে ফেললো, সে কঠিন বিপদের মধ্যে নিমজ্জিত হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে লক্ষ্য করে বলছে যে মাছওয়ালা নবীর মতো তুমি হয় না, তুমি কি করো, ধৈর্য ধারণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বললেন অবশেষে কুরআনুল কারীমের ভিতরে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের তাকে মাছওয়ালা নবী বলে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকেছেন। সম্মানিত উপস্থিতি, অবশেষে
আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে সে কাতর হয়ে আমাকে ডাকতে লাগলো, সে কাতর হয়ে আমাকে ডাকছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাউলা আন তাদারাকাহু নি'মাতুম মির রাব্বিহি লানুবিযা বিল আরাই ওয়া হুয়া মাযমুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি তার উপরে তার রবের দয়া না হতো তাহলে সে অপমানিত হয়ে খোলা প্রান্তরে নিক্ষিপ্ত হতো। অবশেষে তার রব তাকে বেছে নিলেন এবং নেক বান্দাদের অন্তর্ভুক্ত করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে দয়া করলেন। সম্মানিত উপস্থিতি, হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে কতদিন ছিলেন এইটা নিয়ে বেশ মতভেদ রয়েছে। কেউ বলছেন যে তিনি একদিন অথবা 1 ঘন্টা, আবার কেউ বলছেন যে কয়েক ঘন্টা ছিলেন, কেউ বলছেন 3 দিন ছিলেন, কেউ বলছেন 7 দিন ছিলেন, আবার কেউ বলছেন 10 দিন ছিলেন, কেউ বলছেন 20 দিন ছিলেন, কেউ বলছেন 40 দিন ছিলেন। এরকমের অনেকগুলি মতভেদ রয়েছে। হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে কতদিন ছিলেন? সম্মানিত উপস্থিতি, এই বিষয়টা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনই জানেন যে হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে কতদিন ছিলেন। আশ্চর্যের বিষয় হলো হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম এত দীর্ঘ সময় তিনি মাছের পেটের ভিতরে থাকলেন, অথচ মাছ তাকে খেয়ে ফেলল না। এই আদেশ কার? এই অর্ডার কার? আল্লাহ পাক রব্বুল আলামিনের। আল্লাহ পাক রব্বুল আলামিনের যতগুলি সৃষ্টিরাজি যা কিছু আছে সব আদেশ মানে কার? সব অর্ডার মানে কার? আল্লাহ পাক রব্বুল আলামিনের, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন চন্দ্র সূর্য যা কিছু সৃষ্টি করেছেন, বিশাল বিশাল ব্ল্যাক হোল যা কিছু সৃষ্টি করেছেন, সব কিছুকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেইভাবে অর্ডার করেছেন, যেইভাবে আদেশ করছেন, তারা ঠিক সেইভাবেই কিন্তু চলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মাছকে অর্ডার করেছিলেন যে তুমি আমার নবীকে হজম করতে পারবে না, তুমি আমার নবীকে গিলে ফেলো, কিন্তু আমার নবীকে তুমি হজম করতে পারবে না, আমার নবীকে তুমি জেলখানার মতো, কয়েদখানার মতো কিছুদিন তুমি রেখে দিবা তোমার পেটের ভিতরে। মাছ আল্লাহর আদেশ অনুযায়ী মাছ তার পেটের ভিতরে রেখে দিলেন। অপরদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তীতে মাছকে অর্ডার করলেন যে আমার নবীকে নিয়ে তুমি সমুদ্রের কিনারে চলে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন মাছকে যখন আদেশ করল ইউনুসকে নিয়ে সমুদ্রের কিনারে চলে আসো, মাছ হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে সমুদ্রের কিনারে চলে আসলেন। সমুদ্রের কিনারে এসে হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে বমির মাধ্যমে বের করলেন। হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুটা অসুস্থ হয়ে পড়ল। লম্বা সময় মাছের পেটের ভিতরে থাকার কারণে হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থ হয়ে পড়লেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলেন যে সমুদ্রের কিনারে তাকে রেখে যাও। সমুদ্রের কিনারে রেখে দেওয়া হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে ইয়াকতিন নামে একটি গাছ তিনি ব্যবস্থা করে দিলেন। এই গাছের ছায়ায় হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকতে লাগলেন এবং এই গাছের তরুলতা, এই গাছের পাতা খেয়ে তিনি জীবন ধারণ করলেন। এক পর্যায়ে হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম সুস্থ হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করলেন, অর্ডার করলেন, চলে যাও তোমার কওমের কাছে। হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কওমের দায়িত্ব দিয়ে তাদের কাছে পাঠিয়েছিলেন, তাদের সংখ্যা ছিল 1 লক্ষ অথবা 1 লক্ষের কিছু বেশি ছিল তাদের সংখ্যা। তারা পরবর্তীতে ঈমান এনেছিল। যখন তারা জানতে পারলো যে আমাদের উপরে আল্লাহর গজব আসবে, তারা এই ভয়ে তারা ঈমান এনেছিল। পরবর্তীতে আল্লাহর নবী হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করা হলো তুমি তোমার সেই কওমের কাছে ফিরে যাও। হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার তার কওমের কাছে ফিরে চলে গেলেন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন যত আদেশ নিষেধ যা কিছু করেছেন তার কোরআনের ভিতরে, এইগুলি আমাদেরকে আমরা যদি 100% যদি আমরা
অনুকরণ না করি, তাহলে আমাদের জন্য কি রয়েছে? বিশাল আযাবের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করে রেখেছেন। আর যদি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত আদেশ নিষেধগুলি আমরা যথাযথভাবে আমরা যদি মানতে পারি, তাহলে আমরা সফল কাম হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য বিশাল জান্নাতের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করে রেখেছেন। আল্লাহর নবী হওয়া সত্ত্বেও তার একটি ভুলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দেন নাই, তাকেও শাস্তি গ্রহণ করতে হয়েছে, তাকেও শাস্তির সম্মুখীন হতে হয়েছে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, আমরা যে আলোচনাটি শুনলাম, আমরা যথাযথভাবে সঠিকভাবে আমরা যেন আমল করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন।